দ্বিতীয়বারের মতো আসামে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পথে এগিয়ে চলেছে। আর এই প্রেক্ষাপটে শিলচর শহরের রাজনৈতিক পরিসরে উঠে এলো এক ব্যতিক্রমী আবেদন। ১৯৯১ সাল থেকে শিলচরের মানুষ ধারাবাহিকভাবে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে আসছেন। প্রতিটি নির্বাচনে শহরবাসীর এই সমর্থন আরও দৃঢ় হয়েছে, আর এবারে নির্বাচনেও তার ব্যতিক্রম ঘটেনি। বিপুল ভোটে জয়ী হয়ে শিলচরের বিজেপি প্রার্থী ড রাজদীপ রায় আবারও প্রমাণ করেছেন জনতার অটুট বিশ্বাস ও সমর্থন। এই পরিস্থিতিতে এক চমকপ্রদ এবং রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করে সামনে এলেন পরাজিত কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শিলচরের মানুষের এই দীর্ঘদিনের আস্থা এবং এবারের বিপুল জয়ের সম্মান রেখে রাজ্য সরকার যেন ড রাজদীপ রায়কে মন্ত্রিত্ব প্রদান করে। অভিজিৎ পালের এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। সাধারণত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে এমন আবেদন খুব একটা দেখা যায় না, তাই তার এই বক্তব্যকে অনেকেই ইতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়, শিলচরের মানুষের এই প্রত্যাশা এবং রাজনৈতিক মহলের এই বার্তা রাজ্যিক নেতৃত্ব কতটা গুরুত্ব সহকারে গ্রহণ করে। ভারতীয় জনতা পার্টির যে তৃতীয়বারের মতো সরকার হতে চলেছে, আমার পক্ষ থেকে সেটা একটা অনুরোধ থাকবে যে শিলচর শহরবাসী যেভাবে 1991 ইংরাজির থেকে বারবার ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের উপর আস্থা রেখেছেন এবং বিশেষ করে এবার ড রাজদীপ রায়কে বিপুল ভোটে জয়ী করেছেন, শিলচর থেকে যেন আমাদের শিলচরে যিনি নবনির্বাচিত বিধায়ক ওনাকে যেন মন্ত্রী করা হয়। শিলচরে এটা অনেক দিনে আশা আকাঙ্ক্ষা। শিলচরের বরাক উপত্যকার সেটা একটা কেন্দ্রস্থল। এখানের বিধায়ককে যেন মন্ত্রী করা হয়, আমরা যেন শিলচরে একজন মন্ত্রী পাই, সেই আশাটুকু আমাদের থাকবে।